নরেন্দ্র মোদীর মতো রাষ্ট্রনেতা ডক্টর ইউনূসের রাজনৈতিক চালের কাছে ধরাশায়ী হয়েছেন। সেখানে চুনোপুটি টিউলিপ সিদ্দিককে গোনায় ধরার সময় কোথায় ইউনূসের? তাই তো ইংল্যান্ডের মাটিতে বসেই এক প্রকার হুমকি দিয়ে আসলেন প্রধান উপদেষ্টা। জানিয়ে আসলেন যে কোনো মূল্যে বাংলাদেশের আদালতে হাজির করা হবে ব্রিটিশ এমপি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে। অনেকে বলছেন ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপ যে চিঠি লিখেছিলেন সে চিঠিটা ঠিক বেয়াদবিতে ভরা। স্বভাবতই একজন বেয়াদবের সাথে যেমন আচরণ করা উচিত সেটি করেছেন ডক্টর ইউনূস। টিউলিপের বিষয়ে ইংরেজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন প্রধান উপদেষ্টা? তিনি কি পারবেন টিউলিপকে আদালতে হাজির করতে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরে এসে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। এমনটা না হলে বাংলাদেশ সরকার তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। দুর্নীতি দমন কমিশনের আনীত অভিযোগ নিয়ে আলোচনার জন্য টিউলিপের বৈঠকের অনুরোধও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে যুক্তরাজ্যে সরকারি সফরে যাওয়া ইউনূস আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যে কোনো ধরনের অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, আইনানুগভাবে আদালতেই মোকাবেলা করা উচিত। তিনি বলেন, যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত। তিনি আরও বলেন, আমি তার সঙ্গে কথা বলিনি, আমি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছি এবং এটি আইনিভাবে হওয়া উচিত। এখানে আমার জড়িত হওয়া উচিত নয়। দুদক অভিযোগ করেছে টিউলিপ বাংলাদেশ থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করে ইংল্যান্ডে নিয়ে গেছেন। টিউলিপের দুর্নীতির বিষয়ে পরে আলোচনা করব। তার আগে চলুন দেখে নেওয়া যাক ইউনূসের সাক্ষাৎ চেয়ে লেখা চিঠিতে কিভাবে বেয়াদবি করেছেন টিউলিপ। চিঠিটি পর্যালোচনা করলে বোঝা যায় টিউলিপ সিদ্দিক মানেনি না যে প্রফেসর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। মানলে নামের সাথে পদ, পদবি, ঠিকানা, হিজ এক্সিলেন্সি বা দেশ উল্লেখ করতেন। তা না করে চিঠির শুরুতেই তিনি লিখেছেন, ডিয়ার প্রফেসর ইউনূস। এই চিঠি দেখে কেউ কেউ ভাবতেই পারেন টিউলিপ যেন তার বয়ফ্রেন্ডকে চিঠি লিখেছেন। এই মামুলি ভদ্রতা যে ব্রিটিশ এমপি জানেন না তার সাথে ডক্টর ইউনূস কি মিটিং করবেন। ডক্টর ইউনূসকে টিউলিপ সম্ভবত আওয়ামী লীগের কোনো পাতি নেতা ভেবেছেন, নইলে চিঠির ভাষা এতটা অপেশাদার, ত্রুটিপূর্ণ হতো না। তার বিরুদ্ধে তদন্তকে এভরি মুভ ইন দিস ফ্যান্টাসি ইনভেস্টিগেশন ইজ ব্রিফড টু দ্য মিডিয়া বা করেসপন্ডেন্স টু এ র্যান্ডম অ্যাড্রেস ইন ঢাকা। এসব শব্দ ব্যবহার করে উনি ডক্টর ইউনূসকে লাঞ্চ কিংবা সান্ধ্যকালীন চায়ের দাওয়াত দিয়েছেন। অর্থাৎ টিউলিপ বোঝাতে চেয়েছেন তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো নাকি কল্পনাপ্রসূত বানোয়াট অভিযোগ। তদন্ত যখন ফ্যান্টাসি, তখন ডক্টর ইউনূস কি ফ্যান্টাসি করার জন্য টিউলিপের সাথে দেখা করবেন? যেখানে ব্রিটিশ রাজা যখন ইউনূসকে নিয়ে ব্যস্ত সময় কাটালেন, সম্মান দিলেন, সেখানে ইউনূস দুর্নীতির দায়ে পদচ্যুত একজন মন্ত্রীর সাথে দেখা করবেন, এটা হাস্যকর। টিউলিপের চিঠিটা অপেশাদার, ত্রুটিপূর্ণ ও বেয়াদবিতে ভরা একটা ডকুমেন্ট, যেটা রেকর্ড হয়ে থাকলো টিউলিপ কতটা অজ্ঞ আর বেয়াদব। অবশ্য কথা না বললেই নয়, টিউলিপ তো এমপি হয়েছেন অর্থের বিনিময়। হাসিনা বিশাল অঙ্কের অর্থ লেবার পার্টিতে ডোনেট করে এমপি বানিয়েছেন টিউলিপকে। অন্যথায় ইংল্যান্ডের মতো একটি দেশের এমপি হবার বিন্দুমাত্র যোগ্যতা ছিল না তার। সব মিলিয়ে টিউলিপের লেখা চিঠিটি রাষ্ট্রাচার, ভদ্রতা, কূটনৈতিক শিষ্টাচার এর চূড়ান্ত অবমাননাকর একটা ডকুমেন্ট। কোনো আত্মীয় বা বন্ধুকে এমন চিঠি দেওয়া যায় সরকার প্রধানকে না। বেয়াদবির একটা লেভেল থাকে। এ চিঠি সেটাকে অতিক্রম করেছে। বিষয়টা ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার আর প্রধানমন্ত্রীকে লিখিতভাবে জানিয়ে কৈফিয়ত আর টিউলিপের জন্য চিঠি লেখার কোর্স করার জন্য ব্রিটিশ সরকারকে বলা উচিত ছিল। উল্লেখ্য, ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি এবং বহুল আলোচিত সমালোচিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী নাকি তার রাজনৈতিক কূটচালের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যকার বৈঠক ঠেকাতে সক্ষম হয়েছে। বিভিন্ন মহলে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়েছে। লেবার নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি টিউলিপ সিদ্দিকের কথায় কান দিয়ে বেকায়দায় পড়তে যাচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিষয়টি যদি সত্যি হয় তাহলে এটি হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জন্য অশনি সংকেত, এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 9 জুন লন্ডনে যান। তিনি ব্রিটিশ রাজার আমন্ত্রণে লন্ডনে আসেন এবং ব্রিটিশ রাজার হারমোনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন। লন্ডন আসার আগে তার পক্ষ থেকে জানানো হয় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে সাক্ষাৎ করবেন। এদিকে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়ে হাউস অব কমন্সে তার সাথে চা চক্র অথবা ডিনার পার্টির আমন্ত্রণ জানান।
কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তা সরাসরি প্রত্যাখ্যান করেন। এতে অনেকটা হতাশ ও লজ্জায় পড়েন টিউলিপ। পরে টিউলিপ ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে বুঝিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাতের বিষয়টি বাতিল করান। রাজনৈতিক বিভিন্ন মহল থেকে জানা গেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদের দোসরদের অর্থ পাচার সহ তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগের প্রমাণ তুলে ধরা হতো। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন আসার আগে তার সাথে দেখা করতে টিউলিপ সিদ্দিক যে পত্র দিয়েছেন তার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং তার সাথে দেখা করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনাগ্রহের কথাও ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবহিত করেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, টিউলিপ সিদ্দিকের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সুসম্পর্ক থাকায় তিনি কুটচালের মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক না করার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল অবলম্বন করেন। ফলে টিউলিপ সিদ্দিকের কুটচালের কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক না হওয়ায় বেকায়দায় পড়তে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এতেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক জয় হবে। এছাড়াও টিউলিপের এই কূটকৌশল এ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জন্য অশনি সংকেত হবে বলে ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। অবশ্য স্টারমারের সাক্ষাৎ না করাটাই স্বাভাবিক ছিল ব্রিটিশদের প্রেক্ষাপটে, কারণ ব্রিটিশরা সারা দুনিয়া লুটে সম্পদশালী হয়েছেন এই ইতিহাস সবার জানা। তাছাড়া সে দেশে লুটের টাকার প্রবেশাধিকার আছে, কিন্তু বের হওয়ার অনুমতি দেয় না। চোরাই মাল যার কাছে পাওয়া যাবে সেও দোষী। পলাতক শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের ব্যাপারে আলাপ করতেই ইউকে প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউকে প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার এই ব্যাপারে ডক্টর ইউনূসের সাথে আলোচনা করতে বিব্রত বোধ করেন এবং অসম্মতি জানান, কারণ এতে করে ইউকের সাধু ভাবমূর্তি তো ক্ষুণ্ণ হবেই, পাশাপাশি স্টারমারের চেয়ারও নড়বড়ে হয়ে যেতে পারে। কারণ শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ চোরটাও ওর দলেরই। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পাচার করা 234 মিলিয়ন ডলার তা ফেরত আনা বেশি জরুরি। ব্রিটিশ সরকারকে এই লুটের টাকা অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে ফেরত দিতে হবে। আমাদের কাছ থেকে পাচার হওয়া প্রতিটা টাকা ফেরত দিতে হবে যদি তারা সত্যিকারে সৎ মানুষের দেশ হিসেবে নিজেদের দাবি করে থাকে। উল্লেখ্য, টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি 2013 সালে বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। এই চুক্তি থেকে তিনি 3.9 বিলিয়ন পাউন্ড বা প্রায় 57,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়েছে। আগস্টে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্তের আওতায় রয়েছে দুর্নীতির এই অভিযোগ। সুপ্রিয় দর্শক, টিউলিপের সাথে সাক্ষাৎ বাতিল করে এবং এই দুর্নীতিবাজ নষ্টা নারীকে আদালতে হাজির হবার নির্দেশ দিয়ে চরম সাহসিকতার পরিচয় দিয়েছেন ডক্টর ইউনূস। টিউলিপের সাথে সাক্ষাৎ না করায় আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।